বলবো পরে দেখবেন ক্ষণে, আগে বেশি করে জল খান সকলে। লোকে আমাকে বলে জল খাওয়ার সঙ্গে দাদা ভোটের কি সম্পর্ক? বলে শুনুন, জল যদি কম খান, যে গরম পড়েছে আপনি ফুটে যাবেন। তাহলে আপনি যদি ফুটে যান, তাহলে কোন ফুল ফুটলো দেখার জন্য থাকবে কে? আগে জল খেয়ে নিজেকে সুস্থ রাখুন, তারপর তো দেখবেন কোনটা ফুটতেছে। হ্যাঁ, নিজে বাঁচলে বাপের নাম। কে এমনি হবে না? কে এমনি হবে না তো। আমার কাকিমা ICDS এর দিদিমণি, স্কুলে রান্না করতে যায়, ছাত্র এসছে 20টা, ডিম বসে 30টা, 10টা বাড়ি নিয়ে। আমার সামনে কি ব্যাপার? বলে এই যে স্কুল থেকে। আরে ডিম নিয়ে আসছো? বলে আনবনি। আহা কত ভালো ডিম। কি বলছো তুমি? মা, সরকার তোমাকে দায়িত্ব দিয়েছে, মা ছেলের মুখের খাবার কেড়ে খাবেনি, তুমি 10টা বেশি বসালে। আমাকে বলছে নিজে বাঁচলে বাপের নাম। হ্যাঁ, আপনারে লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। রাজা তো 3 তলায় থাকে, রানীর কাছে গিয়ে বলে দেখো পুরো রাজ্যটা, দক্ষিণ 24 পরগনাটা পুরো আমার নামে, সব আমার। হ্যাঁ, আমার ঘুম হয়নি কেন আমায় বলতে পারো? আর আমার বাড়ির পিছনে যে ছোট্ট কুঁড়ে ঘরটা আছে, ওই মুচিটাকে দেখো কি সুন্দর রাত্রে শুয়ে ঘুমোচ্ছে, বাড়িতে কারেন্ট পর্যন্ত নাই। রানী গিয়ে বলছে তুমি কি একটু শান্তিতে ঘুমোবে? বলে হ্যাঁ, আমি 7টা দিন ঘুমোতে চাই। রানী বলছে কালকে সকালবেলা তুমি ওই মুচিটাকে ডেকে তোমার সম্পত্তি ওর নামে করে দাও 7 দিনের জন্য। রানী যা বলেছে, রাজা পরের দিন সকালে মুচিটাকে ডেকে নিজের সম্পত্তি 7 দিনের জন্য মুচির নামে করে দিয়ে, যা মুচির নামে করে দিয়েছে, রাজা এবার নিশ্চিন্তে ঘুমোচ্ছে, আমার তো কিছু নাই। মুচির ঘুম চলে গেছে, ও জেগে বসে, পুকুরে মাছ চুরি হলো, তাল গাছ থেকে তাল পেড়ে নিল, নারকেল গাছে কেউ নারকেল পারলো, এই চাষের খেতে কেউ আগুন দিল, ওর ঘুম চলে গেছে, ব্যাগ ভর্তি টাকা। আর রাজা বলে আমার কিছু নেই, আমি ঘুমোচ্ছি, আমার কি আছে? আর কিছু নেই। জগতে যত তালা বাড়াবেন তত জ্বালা বেড়ে যাবে। 1 তালায় একটু জ্বালা, 2 তালায় আর একটু, এই যে রবিন বাড়ি করছে, যত বাড়াবে, ওই জন্য ভয়ে বাড়াইনি, 1 তালায় রেখে দিয়েছে। হ্যাঁ, হরিনামে খরচা করছে, 2 তালা বাড়াবে আর একটু জ্বালা, 3 তালা বাড়াবে আর একটু জ্বালা, যতই থাকো 20 তালায়, মরতে হবে বিষের জ্বালায়, আসতে হবে নিচের তালায়, যেতে হবে হরির তলায়, তারপরে বলো হরি হরি বল। এমনি হবে না। হ্যাঁ, বিষ কি শুধু খেলে বিষ হয়? সংসার বিষে দগ্ধে মরলে সেটাও একটা মরা, সেটাও একটা মরা। সে বিষের জ্বালা ভয়ঙ্কর। কেন জানো? মনে রাখবে, বিষ বহু রকম। কৃষ্ণ প্রেমে যে পুড়ে যায় সেও একটা বিষ, ওটা অমৃতময় বিষ। যে গৌর প্রেমে পুড়ে যায় সেটাও একটা বিষ। যে বিষ খেয়ে মরে সেটাও একটা বিষ। যে সংসার বিষে জ্বলে মরছে সেটাও একটা বিষ। কিন্তু বিষের তফাৎ আছে, কোনো বিষ খেয়ে আনন্দ পাওয়া যায়, কোনো বিষ খেয়ে জীবন লণ্ডভণ্ড হয়ে যায়। মনে রাখবেন, জীবনে যতদিন পৃথিবীতে আছেন, জীবনকে সঠিক করে জীবনের উদ্দেশ্য বুঝে নিতে শেখুন। এই যে মায়েরা বসে আছো তোমরা, হ্যাঁ, গল্প করছো, এর তার সঙ্গে ওর সঙ্গে নানা রকমের কথা বলছো, টিপ্পনি কাটছো। মনে রাখবে, যখন রান্না করো প্রত্যেক দিন রান্নায় একটা জিনিস দাও, জিনিসটার নাম হচ্ছে তেজপাতা, দাও না? যখন রান্নাটা করো, তরকারিটা কড়ার থেকে নামানোর পরে দেখবে তুমি যেমন ওটা দিয়েছিলে ও তেমনই আছে, কারোর সঙ্গে মিশেছে কি? কারোর সঙ্গে মিশবে না। ও তোমায় শিক্ষা দেয়, কি শিক্ষা জানো? সংসারে সবার সঙ্গে থাকবে, কারোর সঙ্গে নিজেকে মেশাবে না। যেদিন তার চরণের ডাক এসে যাবে, তুমি সব ছেড়ে দিয়ে তার চরণে চলে। এত সোজা নাকি? এত সোজা নয়। জীবনকে সুন্দর করে চালানো এত চারটিখানি কথা নয়। জীবনের পথ বড় বাঁকা, এই জীবনের পথ সোজা নয় যেন বড় আঁকা বাঁকা বন্ধু, গান আছে না? জীবন বড় আঁকা বাঁকা। জীবনের উদ্দেশ্য বুঝতে গেলে তুমি পার্কে বসে, চায়ের দোকানে বসে, তাসের আড্ডায় বসে বুঝবে না। কেন? কদিন আগে মুসলিম ভাইদের রোজা মাস চলে গেল, কদিন আগে গেছে। আমার সঙ্গে অনেক মুসলিম ভাইয়ের খাতির আছে। আমি দেখতাম ওরা মাঝে মধ্যে বিড়ি খায়, খৈনি খায়, কেউ 2-1 ঢোক মদও খায়। রোজা মাসে আমি কীর্তন করে বাড়ি যাচ্ছি বিকেলবেলা, আমি দেখছি ওরা বাজারে চুপচাপ বসে আছে, কারোর সঙ্গে কেউ কথা বলছে। আমি গাড়ি দাঁড়াই, হ্যাঁ তোরা নেশা করছিস না, সিগারেট বিড়ি? বলে কি বলছিস, রোজা মাস চলছে না, আল্লাহর মাসে কি নেশা করে কেউ?
আমি বলছি আল্লাহর মাস চলছে, এই সময় কি নেশা করা যায়? হ্যাঁ, আর আমার গ্রামে দোল পূর্ণিমায় হরিনাম হবে, 3 পেটি মদ এনে লোককে ডেকে খাওয়াচ্ছে। আর কি রে হরিনামে মদ আনলি? বলে আজ খাবো নি তো কবে খাবো, বছরে 2 দিন খাবো, অকেশনে খাবো আর ভ্যাকেশনে খাবো, 2 দিন, উৎসবে খাবো আর ছুটির দিনে খাবো। এই হচ্ছে বাঙালির উৎসব পালন। বাঙালি বোঝে না কে উৎসব পালন করছে, কেন পালন করলাম, কি জন্য পালন করলাম। হ্যাঁ, ভেবে কেন মরিস রে মন, তোর যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। ভেবে কেন মরিস রে মন, যা হবার তাই তো হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। যার দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন, যার দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন, যার দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন, যার দয়ায় বিশ্বভুবন তার চরণে রাখিস রে মন। সে যে তোর আপন জন, সে যে তোর আপন জন, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে, তোকে কাছে টেনে লবে। যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে, তাই যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পড়ে রবে। সময় পেলে বুঝিস রে মন, সবই মায়ার খেলা, তোর সাথে যাবেন সঙ্গে হরি ভাষা নামের ভেলা, ও তো এ ভাষা নামের খেলা, ও তুই ভাষা নামের ভেলা, ও তুই ভাষা নামের খেলা, মনের কোণে সঙ্গপনে সপে দেব ওই চরণে, মনের কোণে সঙ্গপনে ওই চরণে সবে মনে, মনের কোণে সঙ্গপনে সপে দেব ওই চরণে, মনের কোণে সঙ্গপনে সবে দেব ওই চরণে। স্মরণ করো ওই দিনজনে তোমার জীবন ধন্য হবে, আমার জীবন ধন্য হবে, তোমার জীবন ধন্য হবে, আমার জীবন ধন্য হবে, যেটুকু তোর আপন ভাবে সেটুকু তোর পরে রবে, যেটুকু তোর আপন ভাবে তাই গৌর হরি সেটুকু বল। তোর পড়ে রবে, সেটুকু তোর পড়ে রবে।
সেটুকু তোর পড়ে রবে। নিতাই গৌর বুড়ি মায়ের সামনে দাঁড়িয়েছে, মায়ের চোখে জল। একই মা, কাঁদছো কেন? কেন কাঁদছি জানিস? তোদের মতো যদি এত সুন্দর দুটো ছেলে থাকতো না আমার, আহা, এইরকম চাঁদের মতো ছেলে। চাঁদের গায়ে কলঙ্ক আছে, আমার নিতাই গৌরের গায়ে তাও নেই। এত সুন্দর যদি দুটো ছেলে আমার থাকতো, তাদের মুখে মা ডাক শুনে আমি আমার নারী জনমটা ধন্য করে নিতাম। এই পৃথিবীতে যত মা আছে, কোনো মা চায় না আমার ছেলেটা চোর হোক, কোনো মা চায় না আমার ছেলেটা বদমাশ হোক, কোনো মা চায় না আমার ছেলেটা খারাপ হোক। জগতে সব মাই চায় আমার ছেলেটা ভালো হোক, কিন্তু চাইলেই কি সব হয়? চাইলেই তো সব হয় না। সময় বুঝে করো চাষ, ফসল ফলবে 12 মাস। না বুঝে করলে চাষ, সমূলে সাড়ে সব বোনাস। তোমাকে বুঝে শুনে পা ফেলতে হবে তো। এই যে মায়েরা বসে আছো, আমি আসার সময় দেখছি অনেকের বাড়ির খামারে খামারে খড়গুলোকে গলতা করে করে আটি দিয়ে রাখা আছে, ধান খড়। এটার থেকে বোঝা যায় তোমাদের দিকে ধানের চাষ হয়। আচ্ছা, আমি যদিও চাষ করতে জানি না, মেদিনীপুরের ছেলে তো কি হয়েছে, শুকনো জমিতে গিয়ে কি ধানের বীজটা পুঁতে দেওয়া হয়? আগে হাল নাঙল করতে হয়, মাটিটাকে ঝুরঝুরে করতে হয়, জল দিতে হয়, কাদা করতে হয়, সার বিষ দিতে হয়, তারপর তো ধানটা অঙ্কুর হয়, ছড়িয়ে দিতে হয়, সরু সরু গাছ বেরোয়, আবার ছাই দিয়ে দিতে হয়, জল দিতে হয়, তারপরে গাছটা বড় হয়। এইভাবে ছিঁড়ে নিতে হয়, ছিঁড়ে গোছ গোছ পাকিয়ে তারপর জমিতে। আরে বলো, সামান্য একটু ধান চাষ করার জন্য তুমি এত পরিচর্যা করলে নিজের মাঠের জমিটাকে। জয় নিতাই, জয় নিতাই। জয় নিতাই, হ্যাঁ, জয় নিতাই, নিতাই, হ্যাঁ। জয় নিতাই, জয় নিতাই, হুম, ঠিক আছে। যেখানটা বলতে গিয়েছিলাম, সামান্য ধানের জমি চাষ করতে গিয়ে তুমি এত পরিচর্যা জমির করলে, আস্তে, আর কথা কেউ রাগ করো না। তুমি যখন নিজের গর্ভরূপী জমিতে সন্তানরূপী বীজটাকে পুঁততে গিয়েছিলে, তোমার এই জমিটা চাষ ভালো করে তৈরি করেছ? হ্যাঁ, জল দিয়েছ, নরম করেছো মাটিটা, সার বীজ দিয়েছ? দাও নাই, শুকনো জমিতে বীজ পুঁতে দিলে। কেন? সন্তান গ্রহণের আগে গুরু দীক্ষা নিতে হয়, নিয়েছ? স্নান করতে হয়, নতুন কাপড় পরতে হয়, গোবিন্দ চরণের নয়নের জল দিতে হয়, ভগবানকে বলতে হয় আমি সৃষ্টি করতে যাচ্ছি, তুমি আশীর্বাদ করো যেন কৃষ্ণ ভক্তর সন্তান হয়। তুমি বলো নাই, বলো নাই। যার জন্য তো চোর ছাচ্চর গুন্ডা বদমাস লুচ্চা চিটিংবাজের জন্ম হচ্ছে। বাঙালির ছেলে হয়ে রাতের অন্ধকারে বাংলা মায়ের কাপড়ের আঁচল ধরে টান দেয়, ভুলে যায় একটা মেয়ের আঁচল ধরে টান দিলে গোটা বাংলা মায়ের সম্মান নিয়ে ছেলে খেলা করা হয়। মানুষের বোধ লোপ পেয়েছে। মনে রাখবে, জগতে যাই করুন না কেন, মাটি যদি ভালো না হয় ফসল কোনোদিন ভালো হয় না।
কলের লিয়ার যদি ভালো না হয় জল কোনোদিন ভালো হয় না, গাছের গোড়া যদি ভালো না হয় ফল কোনোদিন ভালো হয় না। সবার আগে মাকে হতে হবে ভালো। ভগবতী দেবীর মতো মা ছিল বলে তবে ছেলেটা বিদ্যাসাগর, নাহলে হতো কি করে? কোনোদিন হতো না, কোনো দিনের জন্য হবে না। সারা ভারতবর্ষের রাষ্ট্রপতি ডক্টর এপিজে আব্দুল কালাম মুসলমান। তার মা যখন তাকে খেতে দিতেন, প্রত্যেক দিন রাত্রেবেলা রুটি খেতে দিতেন, রুটিটা ইচ্ছে করে পুড়িয়ে দিতেন, অর্ধেক পোড়া অর্ধেক শাঁকা। ছেলে প্রথম প্রথম ভাবতো মা বুঝি ভুল করে পুড়িয়ে ফেলেছে। যখন নিজের রোজই পুড়ে যাচ্ছে, একদিনকে মাকে বলল, মা তুমি আমার রুটিটা দিচ্ছ মা, কিন্তু পোড়া দিচ্ছ কেন? মা বলেছিল, তুই যদি নিজে না পুড়ে যাস জগৎকে আলো দিবি কি করে রে? সূর্য নিজে পুড়ে গিয়ে জগৎকে আলো দেয় দেখিস না? ধূপ নিজে পুড়ে গিয়ে গোটা মন্দিরটাকে গন্ধ দেয় দেখিস না? তোকেও পুড়তে হবে রে। দুঃখের আগুনে পুড়বি, কষ্টের আগুনে পুড়বি, সহ্যের আগুনে পুড়বি, তবে তো তোর আলোয় জগৎ আলোকিত হবে, তবে তো ছেলে রাষ্ট্রপতি হয়েছে। না হলে হবে কি করে? এমনি এমনি হয় না। মনে রাখবে, মা যদি ভালো না হয় সন্তানকে চাইলেও ভালো করা যায় না। মাতৃভক্তি অটুট যত, সেই ছেলে হবে কৃতি তত। পিতায় শ্রদ্ধা মায়ে টান, সেই ছেলে হবে দেশের প্রাণ। মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মাকে সবার আগে ভালো হতে হবে। মা যদি ভালো হয় সন্তানটাকে ভালো হতে হয়। তোমরা বিদেশিদেরকে দেখো, ওদেরকে নকল করো। বিদেশিরা বিয়ের পরে হাতে আংটি পরে, যাকে ওয়েডিং রিং বলে বলা হয়। ওয়েডিং রিং, বিয়ের পরে হাতে আংটি পরে বিদেশি মেয়েরা। তাহলে বিদেশি মেয়েরা যদি হাতে আংটি পরে নিজের দেশের সম্মান বজায় রাখতে পারে, তুমি বাঙালি বাড়ির মা হয়ে কি করে শাঁখা সিঁদুরটা খুলে দিয়ে ঘুরে বেড়াচ্ছ ঘরে স্বামী থাকা সত্ত্বেও? তুমি কি নিজের বিবাহিত জীবনকে সম্মান দাও না? যদি দিতে তাহলে খুলতে পারতে না। সম্মান দিতে হবে তো। হ্যাঁ, দিবে আর নিবে, মিলিবে মেলাবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। মা যখনই চোখে জলটা ফেলেছে, নিতাই গৌর ছুটে গিয়ে মায়ের চোখের জলটা মুছিয়ে দিয়ে বলছে, মা তুমি কেঁদো না, আজ থেকে আমরা কথা দিলাম আমরা দুই ভাই তোমার দুই ছেলে হব। মা মা বলে, শুধু বললে হবে না তো, দুই ভাই আমার দুদিকে গিয়ে বসবি, আমি এক থালায় অন্ন ব্যঞ্জন মেখে দু ভাইয়ের মুখে দেবো, দুজনে খাবি, আমি মা বলে ডাকবি, তবে তো বুঝবো তোরা আমার ছেলে। দুই ভাই গিয়ে বসেছে মায়ের দুই দিকে। জানি বসলো, সকলে দাঁড়িয়েছিল, মনে বড় আনন্দ। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। 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 এবার যত যত মায়েরা সব উলুধ্বনি দেয়, উলুধ্বনি। যত যত মায়েরা সব উলুধ্বনি দেয়। দেখো কোন কোন মায়েরাই আবার শঙ্খধ্বনি দেয়। এবার কোন কোন মায়েরা সব শঙ্খধ্বনি দেয়। আবার যত যত ভক্তগণ সব হরিধ্বনি দেয়। নিতাই এবার যত ভক্তগণ সব হরিধ্বনি দেয়। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। মায়ের কোলে বসলো গিয়ে গৌরার নিতাই নিতাই। দুই ভাই ছুটিয়া গিয়া মায়ের কোলেতে বসিল, কোলেতে বসিল। দূরেতে তাকাইয়া নিতাই
চমকে উঠিল চমকে উঠিল মা মা বলিয়া নিতাই ডাকে উচ্চই স্বরে উচ্চ ঈশ্বরে ছুটিয়া গিয়া মা দু ভাইয়ের বুকে জড়ায় ধরে দু ভাই রে বুকে জড়াগে ধরে মায়ের কোলে বসে দু ভাই দূরে চোখ দিয়ে চমকে উঠলো মা ওই যে গাছের তলায় সমাধি মন্দিরটা দেখতে পাচ্ছি ওটা কার মা বললে এসো আমার সঙ্গে এসো মা দুই ভাইয়ের হাত ধরে সমাধি মন্দিরের কাছে নিয়ে গিয়ে নিতাই গৌরকে বলে উঠলো সমাধিটা কার জানিস কার জগন্নাথ দেবের অনেক বড় একজন ভক্ত ছিল রে মা কেমন সেই ভক্ত হ্যাঁ ভক্তের দেহটা প্রাপ্তির পর ভক্তের দেহটা পৃথিবী থেকে চলে যাওয়ার পর স্বয়ং জগন্নাথ নিজে হাতে ভক্তের দেহটা সমাধিস্থ করেছে নিজে হাতে মানুষের দরজায় ঘুরে ভিক্ষা চেয়েছে নিজে হাতে পিণ্ড দান করেছে সমাধির উপরে লিখে দিয়েছে জয় জগন্নাথ মাধব মা কে এমন সেই ভক্ত যার জন্যে জগন্নাথ দেব এত কষ্ট সহ্য করলো মা ছুটে গিয়ে নিতাই গৌরকে বলছে জানিস আজ থেকে প্রায় 150 বছর পূর্বে এই নীলাচল গ্রামে একজন ক্ষত্রিয় বাড়ির ব্রাহ্মণ বাস করত যে ব্রাহ্মণের নাম ছিল সুমতি ব্রাহ্মণ মা ব্রাহ্মণ কি একা থাকতো না না ব্রাহ্মণের স্ত্রী ছিল সংসারে তার নামটা শাস্ত্রে পাওয়া যায় না আর ব্রাহ্মণ আর ব্রাহ্মণীর ঘরে একটা মাত্র ছেলে ছিল ছেলেটার নাম ছিল মাধব পাড়ার লোকে ছেলেটাকে ভালোবেসে মাধু বলে ডাকতো মা ব্রাহ্মণ কি পুজো করতো না না ব্রাহ্মণ তো বাড়ি বাড়ি ভিক্ষে করতো হ্যাঁ মনে রাখবেন একটা প্রকৃত সাধু হয়েছে গেরুয়া পোশাক পরে মাথায় জটা বড় দাড়ি সংসার ত্যাগী সাধু প্রকৃত সাধু কোনো দিন 5 বাড়ির বেশি ভিক্ষে করে না পাক আর না পাক যারা প্রকৃত ব্রহ্মচারী বৈষ্ণব মঠে থাকে সংসার করেনি মাথা নেড়া মাথায় শিখা আছে ডোর কৌপিন বহির্বাস করে তারা 11টা বাড়ির বেশি ভিক্ষা করে না পাক আর না পাক যে প্রকৃত ভক্ত হয়েছে ভগবানকে সেবা দিয়ে প্রসাদ পায় স্ত্রী পুত্র পরিবার সংসারে আছে প্রকৃত ভক্ত কোনোদিন 21টা বাড়ির বেশি ভিক্ষা করে না পাক আর না পাক কিন্তু আমার মতো ভিখারি একদিনে 3 পালা গান হলেও করতে ছাড়ে না সকালে আমতলা দুপুরে জামতলা আর রাতে নিমতলা ডেলি 3 পালা করে গান 3 5 15 1.5 লাখ টাকা ডেলি ভগবান বলে তুই করছিস কর 2 সিজন করবি 3 সিজন করবি 4 সিজনের বেলা আমি তোর জন্য ভেলুড়ে সিট বুকিং করব মানে গলা বন্ধ হয়ে যাবে আর চলবে নি ডাক্তারের কাছে যাবি রাত জেগে না ঘুমিয়ে পটলের তরকারি আর ডাল খেয়ে যা জমিয়েছিস সব ভেলুড়ে দিয়ে আসতে হবে বস্তা করে তারপরে ডাক্তার বলবে আরো 2 বছর গান বন্ধ থাকবে লোভে পাপ পাপে তাপ তাপে মৃত্যু যে যার জগতের যার জীবনের লোভ যত কম তার জীবনে শান্তি তত বেশি কেন জানেন দেখবেন যে লোকটার সুগার আছে 500 ও মিষ্টির দোকান দেখলে ছুটে চলে যায় বলে কোথায় যাচ্ছেন বলে মিষ্টি আমাকে টানছে আয় খাবি আয় খাবি আয় আমি মিষ্টি তোমাকে টানেনি তোমার মরণ তোমাকে টানছে তুমি খেলেই মরবে মিষ্টি খেয়ে সুগার হলো সুগার হয়ে মিষ্টি খেলো সেই মিষ্টি খেয়ে মরল শ্রাদ্ধে আবার মিষ্টি পাড়ার লোকে খাবে মানুষ হয়েছে তেমনি আমি কোন দিকে যাব মাঝে মাঝে বুঝে পাই না কেন জানেন এই যে ছেলেটাকে দেখছেন আমার দলে বাঁ দিকে খোল বাজাচ্ছে ওর বাবাকে বলাই দা ওর বাবা যখন মরে যায় আমাদের ডাক দিয়েছে গোপালদা যেও আমার বাড়ি আরে দেখো আমি তো শ্রাদ্ধ বাড়ি খাই না তুমি বলেছো আমি যাব হ্যাঁ বিকেল 4টের সময় গেলাম দিয়ে দাদা বেরিয়ে এসছে ঠাকুরমশাই যে শ্রাদ্ধ করাচ্ছিল ওকে দিয়ে সে দেখি টলিতে করে স্টিলের খাট তোষক বালিশ টলিতে লোড করছে হ্যালো কি ব্যাপার ঠাকুরমশাই বাঁধছে কেন ও আমার হাত ধরে টেনে জোরে বলোনি ঘরে আসো ঘরে যেয়ে কি হবে বলে না এখানে গোপনে বলতে হবে বলে কি বলে ঠাকুরমশাইকে আমার বাবা স্বপ্ন দিয়েছে কি বলে আমার ছেলে তোমাকে যদি একটা স্টিলের খাট দেয় তুমি সেই খাটে ঘুমোলে আমার আত্মার শান্তি পাবে
বাপ কার? বলে আমার। ও, শ্রাদ্ধ করলো কে? বলে আমি। নেড়া হয়েছে কে? আমি। 12 দিন অশৌচ কে করলো? বলে আমি। নখ চুল কে ফেললো? বলে আমি। স্বপ্ন কে দিল? আমার বাপ। কাকে দিল? ঠাকুর মশাই। শালা, আরে তোমার বাপ তোমাকে স্বপ্ন দেয়নি, 2 গ্রাম পেরিয়ে গিয়ে বামুন পাড়ায় ঠাকুর মশাইকে স্বপ্ন দিচ্ছে। হ্যাঁ, আমার ছেলে তোমাকে খাট দিলে, তুমি তোমার ছেলে বউ নিয়ে সেই খাটে ঘুমোলে, আমার আত্মা শান্তি পাবে। ঠাকুর মশাই ভট্টাচ, তুমি পরামানিক, তার গোত্র ভরদ্বাজ, তোমার গোত্র মধুকুল্ল, কিছুতে মিল নাই। স্বপ্ন দেখছে ঠাকুর মশাই, ব্যাপারটা ভুলেই যাচ্ছে না। ভাগ্য ভালো ঠাকুর মশাই এটা বলে বসেনি, তোর বাপ স্বপ্ন দিয়েছে সম্পত্তি যা আছে আমার নামে করিয়ে দিতে হবে। তুই বিপদে পড়ে যেতি তাহলে। হ্যাঁ, আজকে মানুষ মানুষের উপর থেকে কেন ভক্তি চলে গেছে বলুন তো? এই জন্য ভক্তি চলে গেছে। হ্যাঁ, গুরুদেব তো সবসময় শিষ্যের বাড়িতে আসে, শিষ্যকে এসে বলে আমি কালকে স্বপ্ন দেখলাম তোর ঘরের চালে 2টো লাউ হয়েছে, একটা আমাকে দে, একটা তুই নে। শিষ্য কেটে দিচ্ছে, লাউ কেটে নাও। ঘরে 2টো বটি আছে, গুরুদেব বলে একটা আমাকে দে, একটা তুই নে। সব 2টো করে, সব শিলনোড়া পর্যন্ত ভেঙে অর্ধেক করে নিয়ে গেছে।